বিভিন্ন কিতাবের মধ্যে একটা গল্প লেখা হয়, গল্পটার ভুল ব্যাখ্যা বুঝবেন না, আমি ব্যাখ্যা সহ বলতেছি। একজন বুজুর্গ দেখেন যে এক জায়গায় একটা লোককে একেবারে রাস্তার মধ্যখানে তাকে ফাঁসি কাষ্ঠের ঝুলায়ে মৃত্যুদণ্ড দিয়ে রাখা হয়েছে। তার হাত নাই, দোনো হাত কাটা, দুই পাও কাটা। তো লোকটা গিয়ে তার হাতে পায়ে চুম্বন করতে লাগলো। তো মানুষজন দেখে হতবাক হয়ে গেল, যে লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এর চিহ্নিত দাগী একটা অপরাধী, মারাত্মক ভয়ঙ্কর এক অপরাধী। সে প্রথমে চুরি করে ধরা পড়ছে, তার এক হাত কেটে দেওয়া হয়েছে। এরপরে আবার চুরি করে ধরা পড়ছে, তার উল্টা দিকে বাম পা কেটে দেওয়া হয়েছে। এরপরেও সে চুরি ছাড়ে না, আবার চুরি করে আবার ধরা পড়ছে, ওর আরেক হাত কাটা গেছে। আবার চুরি করে ধরা পড়ছে, আরেক পাও কাটা গেছে। চুরি ডাকাতি সে কোনোভাবেই ছাড়ে না, হাত নাই পাও নাই, এরপরেও সে সিস্টেম করে চুরি ডাকাতি করে। এরপরে শেষ পর্যন্ত সময়ের বিচারক তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করছে যে এই ধরনের ভয়ঙ্কর অপরাধীর শেষ পর্যায়ের শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। এই জন্য মৃত্যুদণ্ড ঘরের কোনায়, আবদ্ধ ঘরের মধ্যে কোনো বন্ধ জায়গায় দেওয়া হয় নাই, বদ্ধ জায়গায় নয়, ওপেন স্পেসে, খোলা জায়গায় মৃত্যুদণ্ড দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। অপরাধীর সাজা কেমন, যেন মানুষ অপরাধীর শাস্তি দেখে অপরাধ থেকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কেউ যেন এই ধরনের দুঃসাহসী না হয়, অপরাধ করার সাহস যেন কেউ না পায়। এই লোক, আর এই লোককে এই আল্লাহওয়ালা বুজুর্গ নেককার তিনি গিয়ে তার হাত পা চুমা দিচ্ছেন। মানুষকে, হুজুর আপনি কাম করতেছেন। এই লোকটা একেবারে দাগী, নাম্বার ওয়ান সন্ত্রাসী, নাম্বার ওয়ান চোর, ডাকাত, সন্ত্রাসী, মাস্তান। এর এত বড় অপরাধের শাস্তি হিসেবে আজকে তার এই সাজা হয়েছে, আর আপনি তাকে এরকম করতেছেন। তিনি বললেন যে না, দেখো, আমি এই লোকের প্রতি সম্মান প্রদর্শন করতেছি না, তার চুরি ডাকাতির প্রতি সম্মান প্রদর্শন করতেছি না। আমাকে একটা জিনিস, তার একটা বৈশিষ্ট্য আমাকে আশ্চর্যান্বিত করেছে, আমি তার ওই বৈশিষ্ট্যটাকে আমি স্যালুট জানাচ্ছি। সেটা হলো, ও বেটা চুরির উপরে ইস্তেকামতের সাথে ছিল। ওর কত বড় ইস্তেকামত, হাত কাটছে কাটুক চুরি ছাড়বো না, পাও কাটছে কাটুক চুরি ছাড়বো না, আরেক হাত কাটছে কাটুক চুরি ছাড়বো না, আরেক ঠ্যাং কাটছে চুরি ছাড়বো না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চুরি ছাড়ে নাই, চুরির উপরে এমন অটল এবং অবিচল থাকছে, জীবন দিয়ে দিছে, চুরি ছাড়ে নাই। ওর এই যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটা সিফাত, একটা বৈশিষ্ট্যকে দৃঢ়ভাবে ধারণ করতে পারা, অটল ভাবে একটা বৈশিষ্ট্যের উপর থাকতে পারা, এই গুণটাকে আমি স্যালুট জানাইতেছি। ওকে স্যালুট জানাই না, ওর অপকর্ম, অন্যায়, অপরাধকে আমি স্যালুট জানাই না। তবে এর ভিতর থেকে একটা চমৎকার বৈশিষ্ট্য বেরিয়ে এসেছে, যেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে একটা অনন্য আয়াত ইরশাদ করেছেন, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, তোমরা সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করো, সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করো, সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করো। খারাপটা দেখেও ভালো শিক্ষা নেওয়া যায়। কথা বুঝেন কি বললাম? খারাপটা দেখেও ভালো শিক্ষা নেওয়া যায়। একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন দার্শনিককে, তুমি আদব শিখছো কাকে দেখে? আমি আদব শিখছি বেয়াদবকে দেখে। তুমি বেয়াদবের কাছ থেকে কেমনে আদব শিখলা? আমি বেয়াদবকে লক্ষ্য করেছি যে বেয়াদব কোন কোন আচরণ করার কারণে মানুষের কষ্ট হয়, বেয়াদব কোন কোন আচরণ করার কারণে মানুষ তার প্রতি রুষ্ট হয়, বেয়াদবের কোন কোন আচরণের কারণে মানুষ তার প্রতি বিরক্ত হয়, বেয়াদবের কোন কোন আচরণের কারণে মুরব্বীরা তাকে অভিশাপ দেয়। আমি শিখেছি যে ওই সমস্ত কাজগুলো যদি আমি পরিহার করতে পারি, তাহলে আমি আদব শিক্ষা করতে পারবো। মুহতারাম হাজিরিন, এটা হলো মুমিনের সিফাত, যে সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, খারাপ থেকেও শিক্ষা নিতে হবে, ভালো থেকেও শিক্ষা নিতে হবে, ভালো থেকে ভালোটা শিক্ষা নিয়ে অনুসরণ করতে হবে,
খারাপ থেকে শিক্ষা নিয়ে খারাপটাকে বর্জন করতে হবে। আজ আমরা সকলকে বলি, আমি সকলকে বলি, এই যে পতিত স্বৈরাচারী অত্যাচারী জালিম ইসলাম বিরোধী শক্তি, তার মধ্যে একটা জিনিস ছিল, সারা দুনিয়া উল্টে যাক, স্বৈরাচারের জুলুমের পথ সে ছাড়ে নাই। শেষ মুহূর্ত পর্যন্ত খুন খারাপের পথ সে ছাড়ে নাই। সারা দেশের সব মানুষ মরে যাক, ক্ষমতার চেয়ার সে ছাড়বে না। লক্ষ মানুষকে হত্যা করতে হয়, খুন করবে, হত্যা করবে, গদি ছাড়বে না। গদিটাকে সে যেইভাবে ধরছিল আটকে, চেয়ার যেইভাবে মনে হয় যে একেবারে তার নিতম্বের সাথে একেবারে সুপার গুলো দিয়ে সে গণভবনের চেয়ার আটকে রাখতে চাইছিল। সুপার গুলো দিয়ে চেয়ার আটকে রাখা যায় না। যদি বেশি বেশি করে সুপার গুলো লাগাও, চেয়ার ছুটবে, পাশার চামড়া সহ ছুটে আসবে। শিক্ষা গ্রহণ করো পৃথিবীর জালেমেরা, পৃথিবীর শাসক গোষ্ঠী, শিক্ষা গ্রহণ করো। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। অত্যাচারী, অবিচারী, খুন খারাপিকারী, মানুষের জীবনকে অতিষ্ঠকারী, জনগণের জান মাল ইজ্জত আবরুর উপর হস্তক্ষেপকারী, তোমার কাছ থেকে সারা পৃথিবী শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মুহতারাম হাজিরিন, আমি কাটা কাটা কিছু কথা বললাম। ইসলামের ইতিহাস এই ধরনের ঘটনার দ্বারা ভরপুর। শুধু ইস্তেকামত কিতাবের পাতায় নয়, ইস্তেকামত এবং অবিচলতার কথা শুধু তাফসীরের গ্রন্থে নয়, ইস্তেকামত আর অবিচলতার কথা শুধুমাত্র হাদিসের পাতার, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের পাতায় নয়, বরং ইসলামী ইতিহাসের 1400 বছরের প্রতিটি যুগ, প্রতিটি শতাব্দী উম্মতের আলেম সমাজ, উম্মতের আল্লাহর প্রিয় বান্দাগণ, উম্মতের মুজাহিদিন ইসলাম, আল্লাহর দ্বীনের পথে যারা সংগ্রামী, তারা ইস্তেকামতের দৃষ্টান্ত স্থাপন করে দুনিয়ার মানুষের সামনে ইস্তেকামতের সবক দিয়ে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, 4 ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ইতিহাস সম্পর্কে বর্ণনা করা হয়। একদিন এক লোক, এক পাহলওয়ান, শক্তিশালী মানুষ রাস্তা দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল হেঁটে যাচ্ছেন। আরেকজন লোককে দেখিয়ে বলতেছে, আমি পৃথিবীতে অনেক শক্তিমান মানুষ দেখেছি, কিন্তু এই আহমদ ইবনে হাম্বলের মতো এত শক্তিমান মানুষ, এত শক্তিশালী মানুষ আমি কোনোদিন দেখি নাই। তো কি বলো, ওই লোকটাকে তো সাধারণ একটা মানুষ মনে হয়। সাধারণ একজন মানুষ, সাধারণ একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন ফকিহ, এরা তো পালোয়ান না, সে তো কুস্তিগীর না, সে তো ভারোত্তোলনকারী না। তুমি বলতেছো তার চেয়ে শক্তিমান মানুষ তুমি আর দেখো নাই, এর কি শক্তি তুমি দেখেছো? লোকটা তখন বলল, আমার পরিচয়, আমি আমার অতীত জীবনে পুলিশে চাকরি করতাম। কই চাকরি করতো?